আমার তো এগুলো তো আমরা জানি না, সব কিছু জানি, সব কিছু জানি। ঠিক নাই নিচে তো মামলা করে আইতো হইছে এগুলো রে আইলো আই পুলিশের দিই তাইলে তো একটা আমনে সহযোগিতা এই মাডাল মিতে কাড়া মাগতেছে এই দেখ আচ্ছা আমি ছাত্র দাম না আমি কথা দিই না আর মেও করেছে দুপুর আনুমানিক 12:12 ঘটিকা নাগাদ আমরা গোপন সংবাদে জানতে পারি যে ফেনী মডেল থানাধীন মধুপুর শাকিরস্থ রওশন আক্তারের বাড়ির পুকুরের পশ্চিম পাশে ঝোপঝাড়ের মধ্যে জনৈক ইলিয়াস হোসেন নামে একজন গাঁজার চারা রোপণ করিয়া গাঁজা চাষাবাদ করিয়া আসতেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা আমাদের স্থানীয় পুলিশ এবং স্থানীয় লোকাল সাক্ষী নিয়ে আমরা সেখানে অভিযান করি। প্রথমে ইলিয়াসকে গ্রেপ্তার করি। ইলিয়াসকে গ্রেপ্তার পরবর্তী জানতে পারি যে সে একটা দুটো গাঁজা গাছ ওখানে রোপণ করেছে এবং এগুলো সে মাঝে মধ্যে দেখাশোনা করে। তার দেখানোর মতে আমরা সেখান থেকে গাঁজা গাছটা উদ্ধার করি। উদ্ধার করলে সে স্বীকার করে যে সে দীর্ঘদিন একজন গাঁজা সেবনকারী এবং গাঁজার ব্যবসাও করে থাকে। তার বিরুদ্ধে আমাদের এখানে মামলাও আছে। পরবর্তীতে আমরা হেফাজতে নিই এবং এই সংক্রান্তে যেহেতু সে গাঁজা চাষ করেছে সে অপরাধ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এই চক্রের সাথে আমরা সেটা উদ্ঘাটনের চেষ্টা করছি। মাদকের সাথে আজকে অনেকদিন জড়িত, গাঁজা চাষ করতেছে, গাঁজা সহ হাতে নাতে করে পুলিশ আসছে ধরছে, সমস্ত জেনারেশন নষ্ট করে দিচ্ছে। আর সে আমাদের স্কুলে মিটিং হয়েছে, প্রশাসন আসছে, প্রশাসনের সামনে বলছে সে এটা আর করবে না। এখন সে আবার এটা শুরু করছে, কেউ বললে আবার সে তাদের নামে মামলা দিয়ে তাদেরকে হয়রানি করে। তো এই ইলিয়াস কোনোভাবেই এলাকাতে কোনো কাউকে ভালো থাকতে দিচ্ছে না। সে গাঁজা ব্যবসাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তার বাড়ির আঙিনায় পর্যন্ত গাঁজার চাষ করা হয়। ওখানে আপনারা এখন গেলে পাবেন গাঁজা, ওখানে চারা আছে গাঁজা।